সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের স্পেশাল ক্লাসে আজকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমরা শিখবা। সেই টপিকটা হচ্ছে বাংলা ব্যাকরণের সবথেকে আমরা মজার একটা টপিক বলি, এটা হচ্ছে সন্ধি। আমরা সন্ধি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যারা তোমাদের বন্ধু আছে সবাইকে আমাদের শেখার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে কি করবো, আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে তাদেরকে মেনশন করে দিবা। ঠিক আছে, আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আচ্ছা, আমরা সন্ধিতে যাই। সন্ধি শব্দের অর্থ কি? আমরা জানি যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। কিসের মিলন এটা একটু মনে রাখবা, কারণ আমরা জানি যে ব্যাকরণে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে কি হয়, যেটা হচ্ছে আমরা জানি যে যেটা হচ্ছে কি হয়, এখানে হচ্ছে মিলন হয়। কিসের মিলন হয়? পদের মিলন হয়। পদের মিলন কোথায় হয়? সেটা হচ্ছে সমাসে। এটা আমরা মনে রাখবো যে সমাসেও কিন্তু মিলন হয়, সমাসেও মিলন হয়। তবে সমাসে কিসের মিলন হয়? সমাসে মিলন হয় হচ্ছে পদের। তাহলে ভাইয়ারা বলো তো যে সন্ধিতে আসলে কিসের মিলন হয়? সন্ধিতে মিলন হয় হচ্ছে ধ্বনির। কিসের মিলন হয়? ধ্বনির। তাহলে আমরা খুব সহজে বলতে পারবো সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির মিলন। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা সন্ধি কাকে বলে সংজ্ঞাটা দেই, যে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। আমরা খুব সহজেই বললাম যে পাশাপাশি দুইটা ধ্বনি মিলিত হয়ে যে শব্দটা গঠন করে সেটাকে আমরা বলবো সন্ধি। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সন্ধি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে দুইটা। সন্ধিটা আসলে কেন ব্যবহার করা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, সন্ধি ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে দুইটা। প্রথমে আছে কি? স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা। তাহলে কি করবে? আমাদের যে উচ্চারণ, এই উচ্চারণটাকে সহজ করে কি? সন্ধি। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা ব্যবহার হচ্ছে, 2 নম্বর ব্যবহার হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন। তাহলে কি করে সন্ধি? ধ্বনিগত যে মাধুর্যতা, এটা হচ্ছে আমাদের সম্পাদন করে হচ্ছে সন্ধি। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাই। আমরা সন্ধি প্রধানত দুই প্রকার। আমরা সন্ধিকে ভাগ করি যে সন্ধি প্রধানত দুই প্রকার। অনেকে গুলায় ফেলে যে সন্ধি মনে হয় 3 প্রকার, কিন্তু না ভাইয়ারা, আমরা আজকে সন্ধি কিভাবে আমরা ভাগ করতে পারি, কিভাবে আমরা শিখবো, সব আজকের ক্লাসে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। ওকে, আচ্ছা, সন্ধি প্রধানত 3 প্রকার, 2 প্রকার। আচ্ছা, আমাদের যদি সন্ধি এখানে থাকে প্রধান শব্দটা বা প্রধানত শব্দটা, তাহলে আমরা বলবো কত প্রকার? 2 প্রকার। ওকে, আচ্ছা, এখন যদি থাকে প্রশ্নে যে সন্ধি হচ্ছে কত প্রকার, তখন আমি যদি অপশনে 3 থাকে তাহলে আমি 3 দিতে পারবো, কিন্তু প্রধানত শব্দটা যদি থাকে তাহলে তোমরা কি বলবো ভাইয়ারা? বলবা প্রধানত 2 প্রকার। ওকে, আচ্ছা, সন্ধি প্রধানত 2 প্রকার কি? বাংলা শব্দের সন্ধি, তৎসম শব্দের সন্ধি। ওকে, আচ্ছা, আমরা সামনের দিকে আগাই, তাহলে আমরা শিখতে পারবো। ওকে, আচ্ছা, বাংলা শব্দের সন্ধি 2 প্রকার। বাংলা শব্দের সন্ধি কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে স্বরসন্ধি, আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে একটু পরে আলোচনা করব। আমরা এখন স্বরসন্ধি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ওকে, আচ্ছা, স্বরসন্ধি তাহলে কি? স্বরসন্ধির কয়েকটা উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে দেওয়া আছে বিদ্যা যোগ আলয়। বিদ্যা যোগ আলয় কি আছে এখানে ভাইয়ারা? দেখো, খেয়াল করো, এই যে বিদ্যার মধ্যে আছে হচ্ছে আ প্লাস, এখানে তোমরা দেখবা আলয়ের মধ্যে আবার কি আছে? আ। তাহলে দুইটা আ মিলায় কি হয়েছে আমাদের? আ হয়ে গেছে, সমান সমান আ। ঠিক আছে, তাহলে দুইটা আ মিলায় হয়েছে আ, যেটাকে আমরা কি বলতেছি? স্বরসন্ধি। ওকে, আচ্ছা, তারপরে আরেকটা খেয়াল করো, শুভ। শুভ, এই যে শুভেচ্ছা, এটাকে আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাবো ভাইয়ারা? দেখো, যে শুভ যোগ ইচ্ছা। এই যে শুভর মধ্যে যেহেতু হলন্ত চিহ্ন নাই, তাহলে আমরা কি বলবো? শুভর মধ্যে অধ্বনিটা আছে। তার মানে এখানে শুভর মধ্যে আমরা অ পাইলাম, তারপরে এখানে আমরা কি পাইছি? এখানে আমরা পাইছি হচ্ছে রস্বই। তাহলে এই অ এবং রস্বই মিলায় হয়েছে কি হয়েছে বলতো? শুভেচ্ছা। মানে এখানে হয়েছে হচ্ছে কি, এখানে এ হয়ে গেছে, দেন আমরা কি করেছি? আমরা শুভেচ্ছাটা পেয়েছি। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি শিখবো? যে শতেক। এই যে শতেক শব্দটা, এটাও একটা কিসের উদাহরণ ভাইয়ারা? এটাও হচ্ছে স্বরসন্ধির উদাহরণ। কিভাবে? যে শতর মধ্যে যেহেতু হলন্ত চিহ্নটা নাই, তাহলে আমরা বলতে পারবো এখানে কি আছে? অ আছে। ঠিক আছে, অ এবং এখানে কি আছে বলতো ভাইয়ারা? এ আছে। তাহলে অ এবং এ মিলা হয়েছে এ। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা বিস্তারিত সামনে শিখবো।
এখন আমরা শুধু বুঝতে পারবো কিভাবে যে স্বরসন্ধি আমরা কিভাবে চিনতে পারবো যখন স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হবে তখন আমরা সেটাকে কি বলবো, স্বরসন্ধি। ঠিক আছে, আমরা কিছু নিয়ম মানবে না যে স্বরসন্ধিগুলা, সেগুলোকে বলা হয় হচ্ছে নিপাতনে সিদ্ধ। তাহলে আমরা সহজে বলতে পারি যে নিপাতনে সিদ্ধ সন্ধি কোনগুলা, যারা আসলে কোনো নিয়ম মানবে না। এই যে আমরা নিয়মগুলো দেখলাম, এই নিয়মের ব্যতিক্রম যারা, তাদেরকে কি বলা হয়, নিপাতনে সিদ্ধ। ঠিক আছে, আচ্ছা, আমরা নিপাতনে সিদ্ধ সন্ধির এই কিছু নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা খুব মজার টেকনিকে, মজার একটা গল্পের মাধ্যমে আমরা আলোচনা করব। আমরা সামনের দিকে যাই। ওকে, আমরা খুব একটা গল্প আমরা তোমাদের জন্য দিচ্ছি, যে গল্পটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কোনটা হচ্ছে আমাদের নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। দেখুন, এখানে বলা আছে যে স্বৈর রাজা গবেন্দ্র তার 2 মন্ত্রী গবেশ্বর ও শুদ্ধধনকে নিয়ে সকালবেলার মাতুণ্ড মানে হচ্ছে সূর্য দেখবেন বলে গবাক্ষ মানে জানালা পথে তাকালেন। গবাক্ষ, ওকে, আচ্ছা, গবাক্ষ একদিকে দেখলেন সারঙ্গ হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র, ওকে, আর অপর দিকে দেখলেন সারঙ্গ পৌরকুলটা, তাদের সীমন্ত এলোমেলো দেখেন অক্ষহিনী যোদ্ধা বিশিষ্ট সেনাদল, যাদেরকে বলা হচ্ছে সেনাপতি ও অন্যান্য মন্ত্রী রাজাকে ক্ষমতাচ্যুত করার জন্য আসছেন। আচ্ছা, এখানে আমরা যে ওয়ার্ডগুলোতে, যে শব্দগুলোতে আমরা আন্ডারলাইন করেছি, সেই শব্দগুলো হচ্ছে আমাদের কি ভাইয়ারা, সেই শব্দগুলো হচ্ছে আমাদের স্বরসন্ধি। আমরা এখানে মন্ত্রী পাইলাম গবেশ্বর, শুদ্ধধন, তারপরে পাইলাম হচ্ছে মার্তুণ্ড, তারপরে পাইলাম হচ্ছে কি গবাক্ষ, তারপরে এখানে কি পাইলাম সারঙ্গ, এখানে পাইলাম হচ্ছে পৌর, এখানে পাইলাম কুলটা, তারপরে এখানে সীমন্ত পাইলাম অক্ষহিনী, এখানে পাইলাম আমরা অন্যান্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই কি শিখতে পারলাম ভাইয়েরা, আমরা খুব সহজেই স্বরসন্ধি, যে নিপাতনের যে সিদ্ধ স্বরসন্ধি, সেগুলো সম্পর্কে আমরা গল্পের মাধ্যমে একটা শিখতে পারলাম। তাহলে আমরা গল্পের মাধ্যমে শিখলে কি হবে, আমাদের মনে থাকবে যে কোনগুলা নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। তাহলে নিপাতনে মানে কি, যে নিপাতনে মানে হচ্ছে যারা কোনো নিয়ম মানবে না। ঠিক আছে, আচ্ছা, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি। আমি বলেছিলাম যে ব্যঞ্জন সন্ধি সম্পর্কে সামনে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, আচ্ছা, ব্যঞ্জন সন্ধি কি, যে ব্যঞ্জন সন্ধিতে কি হয়, ব্যঞ্জন সন্ধিতে ব্যঞ্জন এবং ব্যঞ্জনের মিলন হয়। ওকে, আমরা দেখি, উদাহরণ দেখি কয়েকটা, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে আছে কি কাঁচকলা, ওকে, এখানে কাঁচা যোগ কলা। ঠিক আছে, এখানে কাঁচা যোগ কলা, তাহলে দুইটা ব্যঞ্জন মিলে কি হয়েছে, আমাদের কাঁচকলা হয়েছে। তারপরে দেখো এখানে কি আছে, বাগদান। ঠিক আছে, বাগদান, ওকে, এখানে ক আছে, এখানে দ আছে, তাহলে আমরা কি বলতে পারবো যে এটা হচ্ছে ব্যঞ্জনে ব্যঞ্জন হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে কি সন্ধি বলো তো ভাইয়ারা, ব্যঞ্জন সন্ধি। ওকে, আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ আমি দিয়েছি যে উল্লাস, তাহলে এই যে উদ যোগ লাস, এখানে ত আছে, আবার এখানে ল আছে, তাহলে ত যোগ ল হয়ে গেছে কি, বলতে পারি যে লয় ল হয়ে গেছে। অথবা এটা নিয়ম আছে, আমরা নিয়মগুলো পড়বো না, আমরা নিয়মের পরিবর্তে খুব সহজ টেকনিক পড়বো। আমরা কোন বর্ণের পরিবর্তে কোন বর্ণ আসে, এগুলো অনেক নিয়ম ভাইয়ারা, এগুলো পড়তে গেলে তোমার মাথা ঘুরে যাবে। তো সুতরাং আমি সহজ তোমাদের জন্য 6টা নিয়মের কথা বলেছি। সন্ধি আমরা কখনো কি করব না, মুখস্থ করব না। সন্ধি মুখস্থ করলে আমরা কিছুই পারবো না। আমরা খুব সহজেই আমরা সন্ধি নির্ণয় করতে পারবো। শুধু আমরা কয়েকটা কৌশল যদি শিখে ফেলি, তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো, সন্ধি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা ব্যঞ্জন সন্ধি সম্পর্কে জানলাম, যখন ব্যঞ্জনে ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সন্ধি মানে মিলিত হবে, তখন সেটাকে আমরা কি বলবো, ব্যঞ্জন সন্ধি। আমরা সামনের দিকে আগাই। ওকে, আমরা এখানে কি দিয়েছি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি মনে রাখার সহজ টেকনিক। তাহলে এই নিপাতনের কথাটা আমি পূর্বেই বলেছিলাম যে নিপাতন মানে হচ্ছে যারা কোনো নিয়ম মানবে না, যারা আগে থেকে এরকম। তাহলে যারা নিয়মের বাইরে, তাদেরকে আমাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। এই মুখস্থটা আমরা কিভাবে করব, মুখস্থ করা অত্যন্ত জটিল একটি বিষয়। তাহলে আমরা কি করব, যদি গল্পের মাধ্যমে, যদি মজার ছলে যদি আমরা এটাকে মনে রাখতে পারি, তাহলে অনেক দিন, দীর্ঘদিন আমাদের কি থাকবে, এটা মনে থাকবে। ওকে, আচ্ছা, আমরা কি করব, আমরা একটা গল্প পড়ি যে পতঞ্জলি ও মনীষা আশ্চর্য হয়ে পরস্পর তাকায়। সেই তস্কর, এখানে আমরা জানি যে তস্কর মানে হচ্ছে চোর। আচ্ছা, সেই তস্করকে গত বৃহস্পতিবার 16 অথবা 11 জন মিলে 2 লোকের গোষ্পদ আর বনস্পতি এরা ধ্বংস করেছে। তার মানে একটা গল্প, আমরা সুন্দর একটা গল্প আমরা তোমাদের জন্য দিয়েছি। এখানে কোন শব্দগুলো আমরা নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি আমরা বলবো। এখানে পতঞ্জলি হচ্ছে তোমাদের জন্য নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তারপরে কি আছে, মনীষা, আশ্চর্য, পরস্পর, তারপরে আমরা এখানে নিব হচ্ছে কি
তস্কর, তারপরে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি, ষোড়শ, তারপরে হচ্ছে কি গোষ্পদ এবং বনস্পতি। এরা হচ্ছে কি বলতো ভাইয়া, এরা হচ্ছে আমাদের নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আচ্ছা, আমরা তাহলে খুব সহজে একটা গল্পের মাধ্যমে নিপাতনে ব্যঞ্জন সন্ধি যেগুলো আছে এগুলো আমরা শিখে ফেলেছি। আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন এখানে কি আছে যে তৎসম সন্ধি 3 প্রকার। আমি পূর্বে বলেছিলাম যে সন্ধি প্রথমে যদি তোমাকে বলে কত প্রকার তখন তুমি একটু কনফিউজড হয়ে যাবা, যে সন্ধি প্রধানত 2 প্রকার, একটা বাংলা শব্দের সন্ধি, একটা তৎসম শব্দের সন্ধি। ওকে, এই বাংলা শব্দের সন্ধি হচ্ছে 2 প্রকার, একটা স্বর সন্ধি, একটা ব্যঞ্জন সন্ধি। যখন আমাকে বলতেছে তৎসম সন্ধি কত প্রকার, তখন আমার একটা নতুন একটা সন্ধি আসছে, সেই সন্ধিটা হচ্ছে বলতো বিসর্গ সন্ধি। পূর্বে স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আমি আলোচনা করেছি, যেটাতে আমরা বাংলা শব্দের সন্ধিতে। এখন আমরা নতুন করে তৎসম সন্ধিতে যে সন্ধিটা আসছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। তাহলে বিসর্গ সন্ধি কোথায় আসছে? আমাদের হচ্ছে তৎসম সন্ধিতে। ওকে, তাহলে এখন আমরা কি করব? বিসর্গ সন্ধি নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু পূর্বে আমরা স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করেছি। ওকে, আমরা স্লাইডে যাই। আমরা বিসর্গ সন্ধি চেনার সহজ উপায় তোমাদের জন্য খুব সহজ করে আমি কিছু টেকনিক দিয়েছি, যে কীভাবে তুমি একটা শব্দ দেখেই বুঝতে পারবা যে ওইটা বিসর্গ সন্ধি হবে। আচ্ছা, আমরা খেয়াল করি, যদি সন্ধিবদ্ধ শব্দে যে শব্দটার সন্ধি বিচ্ছেদ নির্ণয় করতে বলবে তোমাকে, বা সন্ধি বিচ্ছেদ নির্ণয় করতে বলবে, তাহলে সেটা তুমি কিভাবে বুঝবা? যে যদি সন্ধিবদ্ধ শব্দে ওকার, রেফ, এখানে কমা হবে, হ্যাঁ, ওকার, রেফ এবং এই যে 3টা স বললাম, তালবস্য, দন্তনস্য, মূর্ধন্যস্য, যদি যুক্তবর্ণ হিসাবে থাকে, যুক্তবর্ণ কথাটা মনে রাখবা, আলাদা করে না, তারা কি থাকবে? যুক্তবর্ণ হিসাবে। ওকে, যুক্তবর্ণ হিসাবে থাকে, তাহলে কি হবে? তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে কি সন্ধি? আমাদের বিসর্গ সন্ধি। আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাব। ওকে, আচ্ছা দেখো ভাইয়ারা, যে আমি উদাহরণ দিয়েছি যে তিরোধন, এই যে তিরোধন, এখানে বয়সন রয় ওকার আছে। দেখো এখানে আমি কি বলেছিলাম? যে ওকার, এই যে ওকার বলেছিলাম না, ওকার, এই ওকার যেখানে থাকবে সেটা আমরা স্পষ্ট করে কি বলবো বলতো? সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। খুবই মজার না? অনেক মজার। তোমরা এখন থেকে বিসর্গ সন্ধি নির্ণয় করতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। দেখো খেয়াল করো, তিরোধনকে আমরা ভাঙছি তিরোধন, হ্যাঁ, তিরোর পরে বিসর্গ হবে। আচ্ছা, এই তিরোধান আমরা বললাম, তিরো তারপরে হচ্ছে যোগ ধান। ওকে, তারপরে অহরহ, অহরহ একটা কি? বিসর্গ সন্ধি। কেন বিসর্গ সন্ধি? যে অহরহ হচ্ছে এখানে হচ্ছে কি আছে? বয়সন র আছে। আমি বলেছিলাম যে এখানে ওকার, রেফ, এই রেফটা মূলত একটা কি বলতো? রেফটাই তো একটা বয়সন র, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, তাহলে বয়সন র যদি থাকে বা র যদি থাকে, তাহলে আমরা কি করবো? সেটাকে কি বলবো? বিসর্গ সন্ধি। যেমন এই অহর মধ্যে কি হবে? একটা বিসর্গ হবে, তাহলে অহ যোগ অহ, এটা কি বলতো? বিসর্গ সন্ধি। তাহলে র থাকলে আমরা বুঝবো কি? সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। আমরা পরে আরেকটা উদাহরণ দিয়েছি যে দুষ্কর, এই যে দেখো এখানে দন্ত শয় ক, ঠিক আছে, এই যে দন্তস্ব আমি বলেছিলাম, এই 3শ যখন কি হবে? এই 3শ যখন যুক্ত বর্ণ হিসাবে বুঝবে, তখন সেটা তোমরা স্পষ্টভাবে বলবা সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে বিসর্গ সন্ধি। ওকে, এখানে যেহেতু দন্তস্ব কর সাথে যুক্তবর্ণ হিসাবে আছে, সুতরাং আমরা স্পষ্ট বলতে পারবো এটা কি? বিসর্গ সন্ধি। এটাকে ভাঙলে আমরা কি পাই? দু যোগ কর, এখানে রেফটা দেয়া নাই, আমি রেফটা দিয়ে নিলাম। ওকে, আচ্ছা, আমরা তাহলে খুব সহজেই বিসর্গ সন্ধি এখন চিনতে পারবো। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন এখানে যে বিসর্গ সন্ধির কিছু ব্যতিক্রম আছে, যারা বয়সনরা থাকা সত্ত্বেও কি হবে না? বিসর্গ সন্ধি হবে না। আমরা তো একটু আগেই নিয়মে পড়ে আসলাম। আচ্ছা, বয়সনরা থাকলে যেহেতু বিসর্গ সন্ধি হবে, তার মানে এটা তো বিসর্গ সন্ধি, কিন্তু না, এটা হচ্ছে নিয়মের বাইরে। নিয়মের বাইরে কি? এরা নিয়ম মানবে না। যেমন যে নিরস, ঠিক আছে, নিরস, তাহলে নিরস থাকলে কেমন হবে? যে নি যোগ রস, তারপরে হচ্ছে নীরব, এরা হচ্ছে বিসর্গ সন্ধি, কারণ এরা কোনো নিয়ম মানবে না। ওকার থাকুক কিংবা বয়সনরা থাকুক, এরা হচ্ছে কি করবে না? কোনো নিয়ম মানবে না, নিয়মের বাইরে। ঠিক আছে, এই নিয়মের বাইরে ব্যতিক্রমগুলো আমরা এখানে দেখাইছি। ওকে, তারপরে নিপাত নিষিদ্ধ বিসর্গ সন্ধি, খুব ছোট গল্প, ওইটা তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই। আমাদের ক্লাসটা যেন দীর্ঘায়িত না হয়, তোমরা যেন বিরক্ত না হয়ে যাও, যেন মজা করে শিখতে পারো, এই জন্য আমরা তোমাদের জন্য এই স্লাইড তোমাদের জন্য বানিয়েছি। তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা কি করবা? আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, কমেন্ট করবা, মেনশন করবা, তাহলে তোমরা কি করবা? তাহলে তোমরা পেয়ে যাবা এই স্পেশাল পিডিএফটা। ওকে, আচ্ছা, আমরা এখন আমি তোমাদের জন্য 6টা কৌশল তোমাদের জন্য আলোচনা করব, যে 6টা কৌশল শিখলে আমরা কি করব? নট অনলি শুধুমাত্র কি না, শুধুমাত্র অ্যাডমিশন কিংবা এইচএসসি পরীক্ষা না, তোমরা কোথায় ভালো করতে পারবা? তোমরা
বিভিন্ন জবের পরীক্ষাও ভালো করতে পারবা। যে আমরা সন্ধি নিয়ে অনেক বেশি ভয় পেয়ে যাই যে সন্ধি আসলে কি, সন্ধি অনেকে মুখস্থ করে, মুখস্থ করার জিনিস না ভাই এটা। সন্ধি মুখস্থ করব না, সন্ধি কি করব, সন্ধি বুঝে বুঝে পড়বো, কৌশলে করব, ঠিক আছে। আমরা এই 6টা কৌশল আমরা নিয়ে আলোচনা করব। সেই 6টা কৌশলের মধ্যে সহজ কৌশল 1, এই 1-এ বা 1 নম্বর কৌশলে আমি যেটা আলোচনা করব, তোমরা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করো, দেখবা কিছু শিখতে পারছো। ওকে, কোনো শব্দে যদি অয় থাকে তাহলে সেটিকে পরিবর্তন করে আমরা কি বসাবো, একার বসাবো। ভাইয়ারা কি বসাবো, একার বসাবো। কি থাকে, যদি অয় থাকে, যেমন শয়ের মধ্যে কি আছে ভাইয়ারা বলো তো, অয় আছে। যদি অয় থাকে তাহলে কি হবে, এই যে একার শুধু বসাবো, এই অক্ষরের সাথে এই বর্ণের সাথে আমরা কি বসাবো বলতো, একার বসাবো। যেমন এখানে কয় আছে, তার মানে অয় আছে না, কয় উচ্চারণ করো, কি আসে, অ আসে। ওকে, অয় আসে। আচ্ছা, এই অয় আসে যেহেতু, এই জন্য আমরা একার বসাইলাম। তারপর এখানে যেহেতু লয় আছে, লয় উচ্চারণ করো, লয় উচ্চারণ করতে কি আসে ভাইয়ারা দেখো, অয় আসে, অয় আসে শেষে, ঠিক আছে। যেহেতু অয় আসে তাহলে আমি কি বলেছি, একার একটা বসাবো, তাহলে এই জন্য আমি এখানে লে করেছি। ওকে, আচ্ছা, আমরা উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। উদাহরণ দেই। আচ্ছা, উদাহরণ কি আছে, যেমন শয়ন, ঠিক আছে। তাহলে এখন কি হবে, আমরা জানি অয় আছে, অয় থাকলে কি হবে, অয় থাকলে হবে সে, তাহলে কি হবে, সে যোগ অন, এই যে অন আছে, এই অনটা এখানে লিখবো। এই যে অয় আছে এখানে, এই অয়ের জন্য আমরা কি লিখবো, সে লিখবো। এই যে সে আমি আগে থেকেই লিখছি। ওকে, তাহলে সে যোগ অন, তাহলে আমরা ইজিলি খুব সহজেই কি করতে পারবো, সন্ধি বিচ্ছেদটা করতে পারবো। ওকে, আরেকটা উদাহরণ দিয়েছি, নয়নে খেয়াল করো কি আছে, যে আমরা এই যেহেতু আছে, যেহেতু উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা কি করব, এখানে নে লিখবো, তারপরে এখানে কি আছে, অন আছে, অনটা লিখবো। তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো, সন্ধি বিচ্ছেদ করতে পারবো না ভাইয়েরা। আমরা ইনশাল্লাহ সন্ধি বিচ্ছেদ নিয়ে আর কোনো আমাদের ঝামেলা থাকবে না। আমরা কৌশল নাম্বার 1-এ অনেক কিছু শিখে ফেলেছি। আমরা 2 নম্বর কৌশলে যাই। যদি আয় থাকে তাহলে ওই কার করে দিব, ঠিক আছে। ওই কার করে দিব কি, যদি আয় থাকে, হ্যাঁ, যদি আয় থাকে তাহলে আমরা কি বলে দিব, ওই কার করে দিব। ওকে, আচ্ছা, আমরা যেমন দেখি যে গায়ে থাকলে যেমন গই হয়, কারণ আয় উচ্চারণ হচ্ছে, নায়ে কি উচ্চারণ হচ্ছে, আয় উচ্চারণ হচ্ছে। যেমন গায়ে কি উচ্চারণ হচ্ছে, শেষের দিকে দেখো তো আয় আসতেছে, আবার নায়ে কি আসতেছে, আয় আসতেছে। তাহলে আয় যদি আসে আমরা কি করে দিব, ওই করে দিব। এই যে এখানে বই করে দিছি আর নই করে দিছি। ওকে, একটা উদাহরণ দেই, যেমন নায়ককে ভাঙাও, তাহলে এই যে নায়কের নায় আছে, আয় আসতেছে, তাহলে কি করবা, তাহলে করে দিবা নই, তারপরে অক, এই যে নায়ক হয়ে যাচ্ছে। তারপরে কি গায়কের সন্ধি বিচ্ছেদ করো, এই যে গায়ে আছে এই জন্য গই করে দিলাম এবং অক এখানে লিখলাম। তাহলে গায়কের সন্ধি বিচ্ছেদ কত কি বলতো, গায়কের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যোগ অক, ঠিক আছে। আমরা খুব সহজেই 2 নম্বর নিয়মটাও শিখে ফেললাম। আমরা সামনের দিকে যাই। আচ্ছা, ওইটা 2 নম্বর নিয়ম ছিল না, ওটা ওখানেই ছিল। ওকে, সমস্যা নাই। সহজ কৌশল হচ্ছে কি 2। আমরা সামনের দিকে আগাই। দেখো যে যদি কোনো শব্দে 29টি জ ফলা থাকে, ঠিক আছে, জ ফলা থাকে, এক কথায় জ ফলা থাকে, তাহলে কি হবে, ইকার হবে, ইকার হবে। তাহলে কি কার হবে বলো তো, ইকার হবে। ইকার আমরা বসাবো, অথবা দীর্ঘ ইকার বসাবো, ঠিক আছে। যেমন আমরা কি, যে তজফলা আছে, এখানে তজফলা আছে, তাহলে আমরা কি করব, ত হিসিকারে তি, জফলা থাকলে আমরা কি করব, হ্রস্ব ইকার বসাবো কিংবা দীর্ঘ ইকার বসাবো। যেমন এখানে পয়জফলা আছে, কি লিখেছি আমি বলতো, পয় হ্রস্বইকারে তি। ওকে, আচ্ছা, আমরা উদাহরণ দিলে আরো বেশি ক্লিয়ার হব। আমরা সামনের দিকে যাই। আচ্ছা, দেখো উদাহরণ দাও, অত্যন্ত জফলা আছে না ভাইয়ারা, দেখো তো জফলা আছে না, জফলা থাকলে আমরা কি করব, এই যে হ্রস্ব করে দিচ্ছি, অতি যোগ অন্ত। আবার এখানে দেখো তো ইত্যাদি, এটা খুব বেশি আসে, এই ইত্যাদিটা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন কিংবা তোমরা যখন জবের পরীক্ষা দিবা সেখানেও আসবে। তাহলে ইত্যাদির যে সন্ধি বিচ্ছেদটা, তাহলে কি হবে, এটা যেহেতু জফলা আছে তাহলে আমরা এখানে কি করে দিব, হ্রস্বই করে দিব এবং আদিটা লিখবো। তাহলে ইতি যোগ আদি, ইত্যাদি আমরা সবাই দেখি প্রতি ঈদে হানিফ সংকেতের কি হয়, বিডিবি এবং বিডিবি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হয়। তো ইত্যাদি অনেক ইনফরমেটিভ, অনেক একটা জিনিস, তাহলে ইত্যাদি এই জন্য বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা খুব মজা করে শিখে নিলাম। যেমন প্রত্যেক আছে কি, প্রত্যেক যেহেতু জফলা আছে তাহলে আমি কি করে দিব, প্রতি, তারপরে একটা লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই যে কৌশল 2 ছিল এটা আমরা শিখে ফেলতে পারছি আশা করি। আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, সহজ কৌশল 3 কি, যে যদি বফলা থাকে তাহলে কি হবে, হ্রস্বও অথবা দীর্ঘও হবে, দীর্ঘও কার হবে, ঠিক আছে। আচ্ছা, হ্রস্ব অথবা দীর্ঘকার, যেমন দন্ত শয় বফলা আছে। ওকে, বফলা আছে, দন্তস্বর সাথে কি আছে,
ব আছে, তাহলে এটা আমরা কি করব বলতো, বফলা আছে, তাহলে এটাকে সু করে দিব। তাহলে এখানে দন্ত নয়ের সাথে কি আছে, বফলা আছে, তাহলে আমরা কি করব, নু করে দিব। যেমন উদাহরণে দেখো, উদাহরণ দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারি। যেমন স্বল্পর সন্ধি বিচ্ছেদ করো, তাহলে কি আছে, বফলা আছে, তো আমরা কি করব, সু করব, সু প্লাস অল্প, ঠিক আছে, বফলা আছে এই জন্য সু, তারপরে অল্প করে দিলাম। ওকে, খুব সহজে আমরা শিখতে পারলাম। ওকে, আচ্ছা আমরা পরবর্তী যাই উদাহরণে। এখানে উদাহরণ আছে তন্নি, হ্যাঁ, যেমন এই যে বফলা আছে না, এই জন্য আমরা কি করেছি বলতো ভাইয়ারা, এই আমরা হচ্ছে রুস্যুকার যুক্ত করেছি, তাহলে তনু যোগ ই, এখানে যোগ হবে, হ্যাঁ যোগ হবে। ওকে, তারপরে অন্বেষণ, অন্বেষণে কি আছে বলতো, অন্বেষণে কি হবে, অন্বেষণে হচ্ছে উকার হবে, হ্যাঁ উকার হবে, আর হচ্ছে এসন, ঠিক আছে, এখানে বফলা আছে জন্য কি হলো, উকার হলো। ওকে, আচ্ছা আমরা সামনের দিকে আগাই। সহজ কৌশল 4, 4-এ কি আছে দেখো, যদি অফ থাকে তাহলে ওকার বসাবো, ঠিক আছে, আমরা কি থাকে, যদি অফ থাকে আমরা কি কার বসাবো, ওকার বসাবো, ওকার, ঠিক আছে, ওকার বসাবো। আচ্ছা খেয়াল করো, আমরা কি বসাবো বলো তো, ওকার বসাবো, ওকার বসাবো। আচ্ছা ওকার বসাবো, যেমন লব আছে, তাহলে আমরা কি বসাবো, অব আছে, লব উচ্চারণ করো, কি আসে, অব, তাহলে শেষে যদি অফ থাকে তাহলে আমরা কি বসাবো, লো বসাবো। তারপরে দেখো পব আছে না, পবে উচ্চারণ করো, কি আছে, পব, অব আসে, তাই না, শেষে অব আসে, এইটা আসে, তাহলে এটা যদি আসে তাহলে আমরা কি করব, ওকার করে দিব। তারপরে গব আছে না, গবের মধ্যেও কি আসে, অব আসে, উচ্চারণটা কেমন আসে, অব আসে, তাহলে এখানেও কি করে দিব, গো করে দিব। ওকে, আচ্ছা আমরা উদাহরণ দিলে আরো সহজেই বুঝতে পারবো। সামনের দিকে যাই। আচ্ছা উদাহরণ দিচ্ছি আমরা, যে পবনের সন্ধি বিচ্ছেদ কি, যে এই যে পব যখন আমরা উচ্চারণ করতেছি, পব অব উচ্চারণটা আসতেছে, আর অব উচ্চারণটা আসলে আমরা কি করব, এই যে প উচ্চারণ করবো, মানে ওকারটা বসাবো, ঠিক আছে, ওকারটা বসাবো, তাহলে আর অনটা হচ্ছে আমরা লিখবো। যেমন গবেষণা, এটা অনেক বেশি আসে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অনেক বেশি আসে। তাহলে আমরা কি করবো, গবেষণার সন্ধি বিচ্ছেদ কি, গোযোগ এসোনা, ঠিক আছে, গোযোগ এসোনা। কেন আমরা করব গবেষণার সন্ধি বিচ্ছেদ, আমি তো প্রথমেই বললাম যেখানে যদি কি আসে, অব উচ্চারণ আসে, অব উচ্চারণ আসলে আমরা কি করে দিব, ওকার করে দিব। ওকে, যেমন গবাদি, গবাদি, অব আসতেছে না উচ্চারণ, অব যদি আসে তাহলে এখানে গো করে দিব, তারপরে আদি, গোযোগ আদি। তারপরে লবণ, খুবই আসে পরীক্ষায়, দেখবা বিভিন্ন পরীক্ষায় চলে আসে। তাহলে লবণ কিভাবে আমরা করব, লো যোগ অন। কেন আমরা হচ্ছে লো লিখলাম বলো তো, কারণ এই লবের মধ্যে কি আসতেছে, অব উচ্চারণটা আসতেছে, ঠিক আছে। আমরা খুব সহজে আমরা এই কৌশলটাও শিখে ফেলেছি। আমরা সামনের দিকে যাই। কৌশল নাম্বার 5, যদি শব্দে আপ থাকে তাহলে ঔকার বসে, তাহলে কি কার বসে বলো তো ভাইয়েরা, ঔকার বসে, ঠিক আছে, যদি শব্দে কি থাকে, আপ থাকে, তাহলে কি বসে, ঔকার বসে। যেমন আমি প্রথমে বলি, যেমন নাব, এখানে কি উচ্চারণ আসতেছে, আব উচ্চারণ আসতেছে না, যদি আব আসে তাহলে নৌকারে নৌ করে দিব। ওকে, মানে দন্ত নর মধ্যে ঔকার করে দিব। তারপরে যখন পাবো, এই পাবোর মধ্যে কি আসতেছে, আবু মানে আব আসতেছে না, আব আসতেছে। ওকে, তাহলে আমরা কি করে দিব, পৌকারে পৌ করে দিব। যেমন ভাব, ভাবের মধ্যে আব আসতেছে না, তাহলে আব যদি আসে আমরা কি করে দিব, ঔকার শুধু যুক্ত করে দিব ওই অক্ষরটার মধ্যে, ঠিক আছে, এখন ওই বর্ণটার মধ্যে। ওকে, আমরা সামনের দিকে যাই। আচ্ছা উদাহরণ খেয়াল করো, যে পাবকের সন্ধি বিচ্ছেদ কোনটি, যদি বলে নিচের কোনটি পাবকের সন্ধি বিচ্ছেদ, তাহলে আমরা কিভাবে করব, যেহেতু পাবকের মধ্যে আবু উচ্চারণ আসতেছে বা আবু উচ্চারণ আসতেছে, তাহলে আমরা কি করব, ঔ করে দিব, পর সাথে কি করে দিব, ঔ করে দিব, পৌযোগ কি করে দিব, অক, ঠিক আছে। নাবিক, এই নাবিকটা আবার পরীক্ষার মধ্যে অনেক বেশি চলে আসে, তাহলে নাবিকের সন্ধি বিচ্ছেদ কোনটা, নৌযোগ ইক। কেন নৌ করে দিলাম, কারণ এই যে নাবিকের মধ্যে আবু উচ্চারণ আসতেছে, হ্যাঁ, এটা যদি আসে তাহলে আমরা কি করে দিব বলতো, নৌযোগ এক। ওকে, যেমন ভাবুক, এই ভাবুকের মধ্যে কি আবু উচ্চারণ আসতেছে না, শেষে আব আসতেছে, তাহলে আমরা কি করব, ভকে আমরা কি করে দিব, ভৌ করে দিব, তাহলে ভৌ যোগ উক, তাহলে এটা আমাদের হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। আমরা খুব সহজেই কি করতে পারবো, সমাধান করতে পারবো সন্ধি বিচ্ছেদ। সামনের দিকে যাও, আমরা কৌশল নম্বর 6 আলোচনা করব। ওকে, শব্দে যদি উঙ, মূর্ধন্য, দন্তন্য, অনুস্বর থাকে তাহলে কি হবে বলতো, জ বসে, কি বসবে, জ বসবে। আচ্ছা আমরা যেমন দেখি, এখানে মূলত জ বসবে না, এখানে মূলত ম বসবে, হ্যাঁ ম বসবে। ওকে, আচ্ছা ম বসবে। আচ্ছা খেয়াল করো, যে শব্দে যদি উম, মূর্ধন্য, দন্তন্য এবং অনুস্বর থাকে তাহলে কি বসবে, ম বসবে। খুবই ইম্পর্টেন্ট নিয়ম, এখান থেকে কি হয়, অনেক বেশি প্রশ্ন চলে আসে। ওকে, আচ্ছা তোমার একটা উদাহরণ দেওয়া হয়েছে, যে সংবাদ, যেহেতু অনুস্বর আছে তাহলে আমি কি করব, সংযোগবাদ, এই অনুস্বরের জায়গায় কি লিখবো বলতো, ম লিখবো, ঠিক আছে, এটাই আমার কাজ।
তারপরে যেমন সংখ্যা আছে, সংখ্যার মধ্যে কি লিখবো, সমযোগকা। এই যে মানে কি আছে, উম আছে, এটার জন্য আমরা কি লিখবো, এটার জন্য আমরা ম লিখবো, ঠিক আছে। ওকে, তারপরে সন্তাপ আছে, যেহেতু নয় তো আছে, আমি বলছিলাম যে দন্ত ন কিংবা মূর্ধন্য যদি থাকে তাহলে কি হবে, সেটার পরিবর্তে ম হবে। তাহলে এই সন্তাপে কি বসবে বলো তো, এই যে ম এবং এই যে তাপ, ঠিক আছে। ওকে, খেয়াল করো। তারপরে সংসার, প্রত্যেককেই তো সংসার করতে হবে। আচ্ছা, তাহলে এই যে সংসার, এই সংসারের মধ্যে কি আছে বলতো, অনুস্বর আছে। তাহলে অনুস্বরের বদলে কি বসবে বলতো, ম বসবে। তাহলে সংযোগ সার। খুব সহজে আমরা কি করলাম, সন্ধি বিচ্ছেদগুলো শিখলাম। তাহলে আমরা সন্ধি বিচ্ছেদের কয়টা কৌশল শিখলাম ভাইয়ারা, আমরা 6টা কৌশল শিখলাম। আমাদের আরও কিছু কৌশল শিখতে হবে, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো, সন্ধি বিচ্ছেদ নির্ণয় করতে পারবো। আমরা গতানুগতিক মুখস্থ বিদ্যায় সন্ধি শিখবো না। যদি আমরা এভাবে সন্ধি শিখি তাহলে কি হবে, তাহলে আমরা পারবো না, পরীক্ষায় আমরা পারবো না। তাহলে আমরা কি করব, কিছু সহজ টেকনিকে সন্ধিটা শিখে ফেলবো, তাহলে আমরা খুব সহজেই উত্তর করতে পারবো, ঠিক আছে। পরবর্তীতে আমরা সন্ধি নিয়ে যে আরও আলোচনা আছে, আমরা আরও কিছু ট্রিক্স, আরও কিছু কৌশল নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তোমরা ভালো থেকো, বন্ধুদের মাঝে আমাদের এই ইনফরমেটিভ ভিডিওটা, আমাদের এই ক্লাসটা তোমরা শেয়ার করে দিবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।